আচ্ছা, তাহলে আমাদের বারের কাজ ছিল কি? বারের কাজটা কি বলা ছিল বলেন তো? মাদ্রাসান ذهب حميد مدرسة جلس أمام المعلم وكتب في كراسته। আচ্ছা, ঠিক আছে, এটা হয়, তবে সাধারণত ফিটা ব্যবহার করলে ভালো। ফি ব্যবহার করলে এটা ইয়া হয়ে যায়, তবে মাফউলের একটা প্রকারের মধ্যে নেওয়া যায়। قد سمعت وقد فهمت قولك شربت لبنا حارا يا سبينة هل أنت اعلمي لم يسجد شيطان। কি এটা তো হয় না, কি বাক্য পড়েছেন? এটা তো হয় নাই, এটা সরাসরি মুদারিয়া ব্যবহার করতে হবে। ইয়া সাবিনা হাল আনতি তা'লামিনা, তুমি কি জানো, তারপরে কি শয়তান আদমকে সিজদা করেনি। ঠিক আছে। ফাতাহাত দুকানান সুবাহান ওয়া নাযিফতু দুকানান বি মিসকানা। মিসকানা না, এটা মিকনাসা। আচ্ছা, ঠিক উল্টে আছে, গিয়েছে। মিকনাসা। হ্যাঁ, আচ্ছা। সাল্লাইতু ফাজরা মাআ। ঠিক আছে। আচ্ছা, قد ضرب جملي بغريب। আচ্ছা, ইয়া মিরান হাল আনতা, এই যে আপনার এইগুলো ভুল হয়েছে, হ্যাঁ, এটা জি সরাসরি আমর দিয়েছেন আপনি, তবে এটা মুদারিয়া জি। হবে, মানে এটা বর্তমান কালে হবে। কুনতু জি আলিমতু ওরা আল কোরআন। আচ্ছা, শেখার আরবি অবশ্য আলিমা নয়। উম, ঠিক আছে, জেনেছি, সেই হিসাবে কিছুটা কাছাকাছি আছে, নেওয়া যায়। লাইতমা মা লাইতু শাইতানা লা তাখরুজনা মিনাল বাইত খালাদা হিজাব। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। ওই ওই সিনের মাথায় ওটা শিন হয়ে গিয়েছে। হুম হুম, মুস্তাশফা হবে, সেটা মুস্তাশফা হয়ে গিয়েছে। মুস্তাশফা হয়ে গিয়েছে। আচ্ছা, বাদ বাকি তো আপনারা আমাদের বাইরে জমা দেননি, যদিও আমি এ ধরনের বলি নাই, তারপরেও রিয়াজউদ্দিন লস্কর ভাই তাও দিয়েছেন। ওকে, আর বাদ বাকি যে আমি পড়া। চেষ্টা করেছি প্রত্যেকটা বাহাস থেকে একটা করে উদাহরণ আনার বা একটা করে বাক্য তৈরি করার, এটা আচ্ছা আমি আচ্ছা। চেষ্টা করেছি। আর এই নেহি, নেহির যেটা জামা মুয়ান্নাস, আর হুম আরেকটা হচ্ছে যেটা নাফির, নাফি মুদরের জামা মুয়ান্নাস একই সিগা তো, মানে হুম, একই তো। একই। আচ্ছা, যাই হোক, আমি ওটা বাবে বারবার বুঝে ফেলেছি। ফাতাহা ইয়াফতাহু এটা মুখস্থ বলুন। ও আজকে ফাতাহা ইয়াফতা, আমি তো জানি কারুমা ইয়াকরুম। না না না, ফাতাহা ইয়াফতাহু। فتح يفتح فتحا فهو فاتح، وفتح يفتح فتحا فهو مفتوح. الأمر منه يفتح، والنهي عنه لا تفتح. الظرف منه مفتح، والآلة منه مفتح ومفتحة ومفتاح.
وتثنيتهما مفتاحان ومفتاحان والجمع منهما مفاتيح ومفاتيح أفعل التفضيل منه أفتح والمؤنث منه فتحا وتثنيتهما أفتحان وفتحيان والجمع منهما أفتحون وفاتيح وفتح وفتحيات. আচ্ছা, ঠিক আছে। আর বাদ বাকির কাছে যাচ্ছি না, কারণ আপনারা বারের কাজ করেন নাই। গতদিন আমি বলে দিয়েছিলাম স্পষ্ট করে। অতএব ক্লাসে আছেন, শোনেন, দেখা যাক। তাহলে আমরা আজকে পড়বো বাবে কারুমা ইয়াকরুমু। বাবে কারুমা ইয়াকরুমু এটা পড়বো। আচ্ছা, পরিচয়টা সংক্ষেপে বলি। এটা হচ্ছে ফাউলা ইয়াফউলু, এই ওজনে হবে। তারপরে যে কারুমা ইয়াকরুমু, আইন কালিমায় এই দুইটা জায়গাতেই পেশ হবে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিশেষ দ্রষ্টব্য, এটি হচ্ছে এই বাবটি হচ্ছে লাজিম, মানে অকর্মক ক্রিয়া, যার কারণে এটি ফেয়েলে মাজহুল এবং ইসমে মাফউল এর বাব থেকে হয় না, মানে এই বাব থেকে হয় না। ফেয়েলে লাজিম অর্থাৎ একটা দৃষ্টিকোণ থেকে ফেয়েল দুই প্রকার, ফেয়েলে লাজিম এবং ফেয়েলে মুতাআদ্দি। হ্যাঁ, ফেয়েলে লাজিম মানে হলো অকর্মক ক্রিয়া, আর ফেয়েলে মুতাআদ্দি মানে সকর্মক ক্রিয়া। এইটা কি? এটা আমরা সংক্ষেপে বলবো। ধরেন যে কর্ম তো বুঝি, কর্ম মানে হলো অবজেক্ট, কর্ম মানে অবজেক্ট, মাফউল। আচ্ছা, ফেয়েলে লাজিম বাংলা দেখুন অকর্মক ক্রিয়া। তার মানে যেই ফেয়েলের কোনো মাফউল প্রয়োজন হয় না, আর মাফউল ছাড়াই অর্থাৎ অবজেক্ট ছাড়াই সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, কোনোভাবেই তার মাফউলের প্রয়োজন হয় না এবং মাফউল সে ব্যবহারও করে না। এই জন্য এখান থেকে ফেয়েলে মাজহুল এবং ইসমে মাফউল এই দুইটাই গঠন হয় না। যেমন আমি বলি কারুমতু, আমি সম্মানিত হলাম। কাবুরতু, আমি বড় হলাম। ঠিক আছে। তারপরে আযুমতু, আমি বিরাট মহান হলাম। দেখেন, এটার জন্য কোনো অবজেক্ট আমার প্রয়োজন নাই, শুধুমাত্র ফেয়েলটা দিয়ে, এটার ভিতরে ফাইল আছে, ফেয়েল ফাইল দিয়েই পরিপূর্ণ বাক্য হচ্ছে। আর ফেয়েল মুতাআদ্দি যেটা, ওইটা হলো সকর্মক ক্রিয়া। তার মানে যেই ফেয়েলের, যেই ক্রিয়ার কর্ম প্রয়োজন হয়, কর্মসহ তার ব্যবহার হয়, তাকে ফেয়েলে মুতাআদ্দি বলে। যেমন আমি যদি বলি আকালতু, আমি খেয়েছি। এখন এই কথা বলে থেমে গেলে যিনি শুনছেন কথা, তার মনের ভিতরে একটা অতিরিক্ত প্রত্যাশা কাজ করছে, কি খেয়েছেন? তখন আমাকে বলতে হবে আকালতু রুজ্জা, আকালতুল খুবজা, আকালতু তমাতিম, এভাবে আমাকে বলতে হবে, মানে একটা মাফউলের আশ্রয় নিতে হবে। অথবা বলতে হবে আরেকটা, যদি আমরা আর অন্য কোনো ফেইল বলি, যেমন করাতু, আমি পড়েছি, পড়েছি ওকে। অথবা আকরাউ, আমি পড়ব। যিনি শুনছেন তার মনে আবারও প্রশ্ন আসছেন, আপনি কি পড়বেন? কোরআন পড়বেন, নাকি হাদিস পড়বেন, নাকি গল্প পড়বেন, অথবা আপনি ক্লাসের পড়া পড়বেন? কোন জিনিসটি আপনি পড়বেন? এরকমের একটা প্রশ্ন তার মনে কাজ করে, অথবা তিনি ছুড়ে দিবেন। তখন আমাকে বলতে হবে আকরাউল কুরআনা অথবা আকরাউল হাদিসা। দেখেন, এই যে এই ফেইলের সাথে একটা মাফউলের প্রয়োজন হচ্ছে, এই জন্য এটাকে ফেইল মুতাআদ্দি বা সকর্মক ক্রিয়া। কিন্তু এবার আসেন ফেইল লাজিম।
আমি যদি বলি কারমতু, আমি সম্মানিত হলাম, এখন কি আপনি এভাবে প্রশ্ন করতে পারেন আপনি কি সম্মানিত হলেন? আমি যদি বলি জালাস্তু, আপনি কি এখন আমাকে প্রশ্ন করবেন আপনি কি বসলেন? অথবা আমি যদি বললাম কাবুরতু, আমি বড় হলাম, আপনি কি আবার প্রশ্ন করবেন আপনি কি বড় হলেন? এভাবে কি কোনো প্রশ্ন করা যায়? অথবা আমি বললাম নিমতু, আমি ঘুমালাম, আপনি কি বলবেন যে আপনি কি ঘুমালেন? সুযোগ আছে? জি না। হুম, এটাই হচ্ছে ফেয়েলে লাজিম এবং ফেয়েলে মুতাআদ্দি এর পরিচয়। এই বিষয়টি আপনারা সামনে আরও বুঝবেন ইনশাল্লাহ। এতটুকু অন্তত বুঝুন, এই বাবটা ফেয়েলে লাজিম, এই বাব থেকে যত ফেয়েল ব্যবহৃত হবে সবগুলোই মাফউল ছাড়া ব্যবহৃত হবে এবং এর কোনো ফেয়েলে মাজহুল হয় না। আচ্ছা, একটু পরে দেখি। কারুমা ইয়াকরুমু হ্যাঁ, আমি কারামান পড়ি। ওয়া কারামাতান, এটার দুইটা মাসদার আছে। ঠিক আছে, আমরা আগে দেখলাম নাসরন অথবা ফাতহান, হ্যাঁ, অথবা সামাআন, এরকমের দেখেছি একটা। এটার দুইটা মাসদার, দুইটার অর্থই সঠিক। আপনি এইটার অর্থ নেওয়ার জন্য মাসদারের অর্থ যদি নিতে চান, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে কারুমা ইয়াকরুমু কারমান ওয়া কারামাতান ফাহুয়া কারিমুন। দেখুন এটার আবার ইসমে ফাইলের চেহারাটা আলাদা। কারিমুন, আযীমুন, কাবীরুন, সগীরুন, সামিউন, কিছু বিষয় আছে এরকমের। হ্যাঁ, একটা সামিউন আছে, ওটা নিয়ে কথা আছে, পরে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারীমুন। আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম। আয-যরফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামানি ওয়া মিকরামানি ওয়াল জামউ মিনহুমা মাকারিমু ওয়া মাকারিমু। আফআলুত তাফদীলু মিনহু আকরামু ওয়াল মুয়ান্নাসু মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহুমা আকরামানি ওয়া কুরমায়ানি ওয়াল জামউ মিনহুমা আকরামুনা ওয়া আকারিমু ওয়া কুরামুন ওয়া কুরমায়াতুন। এটি হচ্ছে বাবে কারুমা ইয়াকরুমু। এই বাবে কারুমা ইয়াকরুমুটা যদি আমরা পড়ে ফেলতে পারি তাহলে এইখানের যে পাঁচটি বাব আছে বহুল ব্যবহৃত এবং সবচাইতে বেশি ব্যবহার হয়, এগুলো আমরা পেরে যাব। তো রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনি একবার তেলাওয়াত করুন। كرم يكرم كرما وكرامة فهو كريم. الأمر منه أكرم والنهي عنه لا تكرم. الظرف منه مكرم والآلة منه مكرم ومكرمة ومكرام وتثنيتهما مكرمان ومكرمان والجمع منهما مكارم ومكاريم. أفعل التفضيل منه أكرم والمؤنث منه كرما وتثنيتهما أكرمان وكرميان والجمع منهما أكرمون وأكارم وكرم وكرميات. মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এই বাব থেকে কয়েকটা বহুল ব্যবহৃত মাসদার নিয়ে আসা হয়েছে। আল লুৎফু ওয়াল লাতাফা, ঠিক আছে, পরিচ্ছন্ন হওয়া অথবা দয়াবান হওয়া অথবা দয়া করা। ঠিক আছে, তাহলে লাতুফা, তারপরে মুদারিয়া কি হবে? লাতুফা। لطف يطلف يلطف. গুড, লাতুফা ইয়ালতুফু। আচ্ছা, এখান থেকে লাতুইফ, লাতিফ লতিফ মানে মানে তো সূক্ষ্ম। দয়াশীল। হ্যাঁ, সূক্ষ্ম, পরিচ্ছন্ন, অনেক অর্থ হয়। ইন্নাল্লাহ লাতিফুল খবির আছে, তাই না? জি। আচ্ছা, তারপরে আল কুরবু, ওই যে মাদি নিকটবর্তী। করিব। হ্যাঁ, করিব বলি না, এটা হচ্ছে ইসমে ফাইল। আল কুরবু অর্থাৎ করুবা ইয়াকরুবু, ইয়াকরুবু। হ্যাঁ, নিকটবর্তী হওয়া। আল বুউদু, আমরা বাঈদ বলি, ইসমে ফাইল, দূরবর্তী। আল বুউদু বাউদা ইয়াবউদু। ইবউদু। হ্যাঁ, আল কাসরাতু,
যেখান থেকে আমরা ইসমে কাসুরা ফাইল বলি ইয়াকসুর। কাসির। হ্যাঁ, জি কাসুরা ইয়াকসুরু। এরপর আল হুসনু, হাসিন আমরা বলি হাসিন অথবা হাসিনা, এই সেই হাসিনা জি মানে সুন্দরী হলো, সুন্দর হলো, এই টাইপের। আল আল হুসনু এখান থেকে হাসুনা ইয়াহসুনু, এখান থেকে ইসমে ফাইল হাসিন। আচ্ছা, আসউবা, সঈদ, যে সউবা ইয়াসউবু। তারপর আল আযমা, অর্থাৎ ওই যে আজিম বলি, সেই জি আজিম ইসমে ফাইল থেকে ওটা ব্যবহৃত হয়েছে, আযমা ইয়া আযমু। এছাড়া আরো অনেক আছে, আমরা জি সেগুলো ওই পেজে একটু যান প্লিজ। এই যে আল আজমু, এর আমি মাসাদির বইতে দেখেছি আল আজমু হচ্ছে এর মূল ক্রিয়ামূল বা মাসদার, কিন্তু নিচে একটা টিকা দিয়েছে যে সম্মানিত হওয়া অর্থে আজুমায়ের মাসদার আল আজমাতু নয়, আলোচ্য অর্থে আজুমায়ের মাসদার হলো আল আজমাতু আল আল ইজমু। হুম, ঠিক আছে, তাহলে এই ঠিক আছে। মাসদারটা তো এখন হবে না আল। না, এখন কথা হলো ওইটা যেটা আছে ওটাও ঠিক আছে, কিন্তু এখানে যেটা নিয়ে এসেছি, যেহেতু এই বাব থেকে দুইটা ইয়াই ব্যবহৃত হয় এবং দুইটার অর্থ আসলে একই, তো ওই একদম গভীর যেই কিছু বিষয় আছে আমরা অত দূরে না যাই, এমনি স্বাভাবিক যে অর্থ সেগুলো আমরা আপাতত গ্রহণ করি। ঠিক জি আছে। জি আচ্ছা, তাইলে বাবে কারুমা ইয়াকরুমু এটা আমরা মুখস্থ করব এবং এখান থেকে যে বহুল ব্যবহৃত মাসদারগুলো আছে সেগুলো মুখস্থ করবে এবং এগুলো দিয়ে মাদি মুদরে আমর নাহি যেই বিষয়গুলো আছে ওইগুলো আমরা আলাদা আলাদা করে মানে বলবো, তাহলেই আমাদের প্র্যাকটিসটা ভালো হবে। আচ্ছা, এখন একটু ইয়া করে আপনাদের দেখি কি চর্চা হলো। উম, আপনারা বলবেন নাকি আমি বলবো?